নমস্কার, এই মুহূর্তের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত আমি জানি রবিবারের এই সময়টা আপনারা অধীর আগ্রহে টিভির ওপারে অপেক্ষা করেন, তো সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা চলে এলাম। তবে অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হবে। কি বিষয় রয়েছে একবার বিষয়টা শুরুতেই আপনাদের জানাই। শুক্র গ্রহের সিংহ রাশিতে প্রবেশ কোন রাশিগুলির সৌভাগ্য আনবে তাহলে, এবং এর পাশাপাশি সাপ্তাহিক রাশিফল তো থাকছেই। আচ্ছা, শুরুতেই আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি। এখন নতুন দুটো নাম্বার, সেই দুটো নাম্বারে সরাসরি আপনারা কথা বলতে পারবেন, ফোন করতে পারবেন, কারণ এই মুহূর্তে লাইভ ফোনিং অনুষ্ঠান চলছে। কোন নাম্বার একবার দেখে নিন, 6292242337। আরও একটি নাম্বার রয়েছে, যদি এটাতে ফোন করলে বিজি পাওয়া যায় বা ফোন না লাগে সেক্ষেত্রে আরও একটি নাম্বার রয়েছে 6292242338। আগেটা 337, এটা 338, এবং যাচ্ছে সরাসরি কথা বলুন বলে একটা নাম্বার, এই নাম্বারে ফোন করুন। এবং এর পাশাপাশি যাদের এই অনুষ্ঠান সব থেকে পছন্দের অনুষ্ঠান, সবসময় যাতে অনুষ্ঠানটা দেখতে পারেন তার জন্য কি করতে হবে, আমাদের প্রত্যেকের হাতেই ফোন থাকে, আর ফোনে থাকে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একিটি প্লাস। কি করে করবেন সেটা দেখানো হচ্ছে, সেখানে লোগো চলে আসবে এবং সেখানে প্রেস করলে এই মুহূর্তে কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে। এবং যদি চান যে অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পরও পরবর্তীকালেও দেখবো, তার জন্য একটাই অপশন, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর ফেসবুকে গিয়েও কিন্তু সিটিভিএনের পেজটা ফলো করুন, তাহলে সবসময় আপডেট পেয়ে যাবেন। বেশ, আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা আপনাদের শুরুতেই জানিয়ে দিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আগাম বুঝতে পারবেন যে কার কার জন্য সৌভাগ্য আসবে আর কার কার জন্য নয়, কি কি সতর্কতা অবলম্বন করা জরুরি। এবং আজকে যিনি এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে অসংখ্য স্বাগত। ধন্যবাদ। আসলে শুক্র গ্রহ এমন একটা গ্রহ, এই গ্রহটা আমাদের বিয়ের ব্যাপারে যাবতীয় যা কিছু, আপনার বিয়ে কেমন হবে, বিয়ে কোথায় হবে, কিরকম হবে, প্রেম করে বিয়ে না নেগোসিয়েশন ম্যারেজ, এই যে বিয়ে ব্যাপারে যাবতীয় তথ্য যে গ্রহটা দেয় সেই গ্রহটাই হচ্ছে শুক্র। শুক্র থেকে আমরা বিচার করি আমাদের লাক্সারিয়াস লাইফ। আমরা জীবনে আমরা কতটা, আপনি জীবনে কতটা বৈভবশালী হবেন, কত আপনার অর্থ সম্পত্তি, টাকা পয়সা, বা কতটা আপনি ভালোভাবে আপনার জীবন অতিবাহিত করতে পারবেন, সেটা হচ্ছে শুক্র। সমস্ত ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিসের সঙ্গে যারা যুক্ত, খেলাধুলা, শুক্র ভাই যে বিশ্বকাপ ফুটবল চলছে, যে দেশের এখন শুক্র সব থেকে, আমি এই নিয়ে পরবর্তীকালে প্রেডিকশন করব যে এই বছর কার বিশ্বকাপ পাওয়া উচিত অ্যাজ পার অ্যাস্ট্রোলজি অনুযায়ী, জ্যোতিষ অনুযায়ী। তো যে দেশের এই বর্তমান সময় গোচরে শুক্রের পাওয়ার সব থেকে বেশি, সেই দেশ বিশ্বকাপ জিতবে। আচ্ছা, তো খেলাধুলা, বড় স্পোর্টসম্যান হওয়া, এটাও বিচার করা হয় শুক্র গ্রহ থেকে। আবার দেখুন, বড় বড় অভিনেতা, গ্ল্যামারাস জগতে যারা যুক্ত, তাদেরও শুক্র ভালো না থাকলে কখনো অভিনেতা, অভিনেত্রী, ভালো গায়ক, গায়িকা হওয়া যায় না। তো শুক্র মানে হচ্ছে সৌন্দর্য, শুক্র মানে হচ্ছে সুখ, শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ, সোজা কথা। সেই শুক্র গ্রহটা গতকাল থেকে, অর্থাৎ আজকে তো 5 তারিখ, 4 তারিখ থেকে শুক্র গ্রহটা সিংহ রাশির উপরে এসে বসেছে। আচ্ছা, এবং এই শুক্র গ্রহের রাশি পরিবর্তন করেছে। তাহলে কি হবে, সিংহ রাশিতে এসে বসে কিছু লোকের এই সময় বিয়ের যোগাযোগ ভালো তৈরি হবে, কিছু লোকের এই সময়, কিছু রাশির এই সময় দেখা যাবে দাম্পত্য জীবন নিয়ে গোলযোগ তৈরি হবে। আচ্ছা, যারা সুগারের প্রবলেমে ভোগে বা কিডনির প্রবলেমে ভোগে, এই আগামী 1 মাস ভেরি কেয়ারফুল থাকতে হবে, কেন শুক্রটা 1 আগস্টের পরে সেটা কন্যায় যাবে। 4 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত শুক্র সিংহে থাকবে। এখন আমি কেন বললাম, এই সময় যদি কিডনি সংক্রান্ত কোনো সার্জারি বা ডায়াবেটিসের, যারা ডায়ালিসিসের প্রবলেমে ভুগছে তাদের ক্ষেত্রে আমি বলে দেবো ভেরি কেয়ারফুল হওয়া উচিত। তার কারণ কেন বলছি, কারণ শুক্রটা এই সময় কিন্তু একা কিন্তু সিংহ রাশির ঘরে বসে নেই। আচ্ছা, শুক্র কিন্তু আগে থেকে, কেতু যে গ্রহ, কেতুর মতো অশুভ গ্রহ কেউ নেই, কেউ হয় না। দিনকে ডাউনফল যে গ্রহটা দেয় সেই গ্রহটা হচ্ছে কেতু। সব ব্যাপারে শত্রুতায় অতিষ্ঠ, পাড়া প্রতিবেশী, ঘর, সবাই শত্রুতা করছে, ভাই বোন, শত্রুতা একদম জেরবার শেষ করে ফেলেছে। যে গ্রহের জন্য হয় সেটা হচ্ছে কেতু। সেজন্য কেতুকে বলা হয় পাপক গ্রহ বা কেতুকে বলা হয় অশুভ গ্রহ। এই শুক্রের সঙ্গে কেতু থাকার কারণে ভেরি কেয়ারফুল থাকতে হবে। মহিলা গঠিত ব্যাপারে বদনাম,
এই সময় দেবে হঠাৎ করে অপবাদ, কোনো মহিলার শত্রুতার কারণে প্রবল ক্ষতি এই সময় অনেক রাশির পেতে হবে। মহিলা বলতে সবসময় যে প্রেমিক হবে তাও নয়, যে কোনো মহিলা, তাদের থেকে শত্রুতা, তাদের থেকে হানি, ইলিসিট রিলেশনে যারা জড়িয়ে রয়েছেন বেশ কিছু রাশির জাতক বা জাতিকারা, তাদের ক্ষেত্রে কোনো মেজর সমস্যা এগুলো দেখতে পারে। অনেক রাশির জাতক বা জাতিকাদের দেখা যাবে এই সময় সুগার, ডায়াবেটিস, কিডনির সমস্যা, এবং মহিলাদের যৌন রোগ বা ফিমেল ডিজিজ এই সময় যারা আগে থেকে বেশি ভোগেন এই সময় অনেক বেশি পরিমাণে ভোগাবে। তো কোন কোন রাশির জন্য এই শুক্র ভালো হবে? কেন শুক্র রাশি পরিবর্তন, ওই যে বললাম, শুক্র ভালো জিনিস দেয়, সৌভাগ্য দেয়, সুখ দেয়, শান্তি দেয়, গাড়ি দেয়। ভালো গাড়ি আপনি তখনই কিনতে পারবেন যদি আপনার শুক্র যদি পাওয়ারফুল থাকে। আচ্ছা, আবার এই শুক্রের কারণেই হচ্ছে বাজে রিলেশনে জড়িয়ে পড়া। হিন্দু সম্প্রদায়ের মেয়ে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে প্রেম করছে, মানে আমাদের সমাজ তো এগুলো মানে না। একদম। তো এরকম ইন্টারকাস্ট রিলেশন, হ্যাঁ, বাবা মার অমতে বিয়ে করছে, বাবা মার অমতে চলে যাচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দুম করে প্রেম করে বিয়ে করে ফেলছে। এগুলো কিন্তু খারাপ শুক্রের কারণেই হয়। আর যত রকম যৌন রোগ, অতিরিক্ত কাম বাসনা, হ্যাঁ, খালি ফেসবুক দেখে মেয়েদেরকে ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠাচ্ছে, এই যে ঘটনাগুলো, এগুলো নেগেটিভ শুক্রের জন্য ঘটে। তো যাই হোক, আমি বলবো যে কিভাবে শুক্রকে ভালো রাখলে জীবনে সুখ আসে, জীবনে শান্তি আসে, জীবনের সমস্যা থেকে মুক্তি মেলে, বিবাহিত জীবনে সুখ আসে, বিবাহিত জীবনের সমস্যা থেকে মুক্তি মেলে, আজকে আমি বলবো। তার আগে আমরা ফোনে কেউ আছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার। হ্যালো, প্রণাম নেবেন স্যার। নমস্কার স্যার। হ্যালো, হ্যালো। হ্যাঁ, নমস্কার স্যার। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো স্যার। উনি মনে হয় লাইনে নেই। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি যাক, যে আলোচনায় ছিল দাদা। যেটাকে নিয়ে বলছিলাম, আবার এই যে ধরুন বয়স বেড়ে গেছে কিন্তু বহুদিন ধরে বিয়ে হচ্ছে না, বিয়ে আটকে রয়েছে। মাঙ্গলিক দোষ যেমন বিবাহের ক্ষেত্রে বাধা দেয়, প্রবল মাঙ্গলিক থাকলে দেখুন 28-29-এর আগে বিয়েই হতে চায় না। আর প্রবল মাঙ্গলিক মানে 3 দিক দিয়ে যদি মাঙ্গলিক হয়, মাঙ্গলিকের তো একটা পার্সেন্টেজ আছে, শুধু লগ্ন থেকে মাঙ্গলিক 30% মাঙ্গলিক, ওটা অতটা খুব খারাপ নয়। কিন্তু লগ্ন, চন্দ্র এবং শুক্র 3 জায়গা থেকেই মাঙ্গলিক হয়ে গেলে সেটাকে বলা হয় 100% মাঙ্গলিক। এবং তার সঙ্গে শনি মতো গ্রহ যদি মঙ্গলের সঙ্গে জুড়ে যায় তখন হয়ে যায় ডবল মাঙ্গলিক, মানে আচ্ছা। 200% মাঙ্গলিক, খুব আচ্ছা। প্রবল মাঙ্গলিক। এই মাঙ্গলিক থাকলে যেমন বিয়েতে দেরি হয় বা বৈবাহিক জীবনে সমস্যা দেয়, সবসময় দেখা যায় বিবাহিত জীবনের সমস্যা বা বিয়ে হচ্ছে না শুধু মাঙ্গলিক দোষের কারণে নয়। জন্মছকে যদি শুক্র যদি খারাপ থাকে, শুক্র যদি অশুভ থাকে, তাহলে দেখা যায় বিয়ে হতে চায় না। অনেক চেষ্টা করা হচ্ছে, অনেক ট্রাই করা হচ্ছে, কিন্তু কিছুতেই বিয়ে হতে চাইছে না। আচ্ছা, তো যাই হোক, আমি একটু বলি কার কেমন যাবে। মেষ রাশি, এই শুক্রর ফলে কি হবে? মেষ রাশির কিছুটা শুভ পরিবর্তন দেবে এই শুক্রের পরিবর্তনে। প্রেম ভালোবাসায় সফলতা বা প্রেমের বিয়ে, যারা অলরেডি প্রেম করছে তাদের প্রেমের সম্পর্কে সেটা বিয়েতে পরিণতি পেতে পারে, বা নতুন প্রেমজ সম্পর্কে সফলতা দেখা দিতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে চতুর্থে শুক্র, চতুর্থ থেকে আমরা বিচার করা হয় গৃহসুখ, সুতরাং গৃহে অশান্তি কমবে, নতুন জমি জায়গা বাড়ি প্রভৃতি ক্রয়ের সম্ভাবনা রয়েছে। কারণ এই মাসে রথযাত্রা রয়েছে, রথ রয়েছে, জানেন রথ এমন একটা দিন, এই দিন গৃহপ্রবেশ বলুন, যে কোনো নতুন কিছু সূচনা বলুন, যে কোনো নতুন, অনেক সময় গৃহপ্রবেশের দিন থাকে না পাঁজিতে, কিন্তু রথের দিনে গৃহপ্রবেশ করা যায়। রথের দিনে বাড়িতে নতুন গাছ কিনে আনতে হয়, সেই নতুন গাছ পুঁততে হয় রথের দিনে। রথ এমন একটা শুভ দিন, সামনেই রথযাত্রা আছে, রথযাত্রায় অনেকে বাড়ি কেনে, নতুন গাড়ি কেনে। তো সুতরাং বৃষ রাশির ক্ষেত্রে সুখের বৃদ্ধি, তবে প্রেমজ সম্পর্কের ব্যাপারে জটিলতা দেখা দিতে পারে। মিথুন রাশির যাচ্ছে রাশির তৃতীয় শুক্র হলে ছোট ছোট শুভ যোগাযোগ, বিয়ের ব্যাপারে এই সময় বিজ্ঞাপন, যাদের বিয়ে হচ্ছে না, মিথুন রাশির বৈবাহিক জীবন নিয়ে সমস্যা রয়েছে বা বিয়ে হচ্ছে না, তৃতীয় থেকে বিজ্ঞাপনের বিচার করা হয়। আমরা বলি সপ্তমপতি যদি তৃতীয় বসে থাকে, দেখুন আপনার যোগাযোগের মারফত বা বিজ্ঞাপনের মারফত বিয়ে হবে। আর সপ্তমপতি যদি পঞ্চমপতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয় তাহলে প্রেম করে বিয়ে হয়, লাভ ম্যারেজ হয়, নেগোসিয়েশন ম্যারেজ হয় না।
তো এই যে এই সময়টা মিথুন রাশির তৃতীয় শুক্র, পেপারে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে, বিয়ের যোগাযোগের ব্যাপারে শুভ ফ্রুটফুল রেজাল্ট পেতে পারেন। আমি আসবো আলোচনায়, মিথুন পর্যন্ত বললাম, কর্কট থেকে মনে হয় ফোনে কেউ আছে। একদমই তাই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার। নমস্কার। স্যার স্যার আমি চাকরি থেকে বলছি। আমি আমার ছেলের জন্য শুনবো। আর আমার পাশের বাড়ি একজন রিলেটিভ আপনার কাছে গিয়েছিলেন বিবাহের জন্য, সে তোমার উপকৃত হয়েছে, তার ভালো জায়গায় বিয়ে হয়েছে, খুবই হ্যাপিতে আছে তারা। আচ্ছা, আজকে আমি ছেলের জন্য শুনবো স্যার। হ্যাঁ, আজকে কার ব্যাপারে জানবে বলো? হ্যাঁ হ্যাঁ স্যার, আজকে আমি আমার ছেলের জন্য। হ্যাঁ, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আগস্টের 8, 2002। আরে কথাগুলো বোঝাই যাচ্ছে না তো, অর্ধেক কথা। হ্যাঁ স্যার, আগস্টের 8, হ্যাঁ, 2002। কি ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে অমিতাভ সিংহ রায়। বেশ, 8ই আগস্ট 2002 জন্ম, সময় বলো। সময় স্যার বিকেল 3:17। বিকেল 3:17। কোথায় জন্মস্থান? স্যার কল্যাণী স্যার, কল্যাণী, নদীয়া। নদী। তোমার ছেলের জন্মবার বৃহস্পতিবার? হ্যাঁ 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 স্যার। বৃহস্পতিবার, ধনু লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, হ্যাঁ। এইটা হরস্কোপ। তো লগ্ন মূলা, মূলা নক্ষত্রে জন্ম হলে জীবনে প্রচন্ড বাধা সৃষ্টি করে, যেটা পড়তে চেয়েছে সেটা পড়তে পারেনি। হ্যাঁ, যতটা ছোটবেলায় ট্যালেন্ট ছিল ক্লাস 11-12 পর্যন্ত, মানে পর্যন্ত, তারপরে যে ধরনের রেজাল্ট, মানে 12-এর রেজাল্ট যেটা মনের মতো হয়নি। সায়েন্স নিয়ে পড়েছে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। তো এই তো কেরিয়ার নিয়ে মেন সমস্যা। কাল সর্পদোষ রয়েছে, কেরিয়ার তো কিছু ভালো হতে চায় না, ভালো উন্নতি হতে চায় না। প্রচন্ড দেখতে পাচ্ছ, জন্মচকটা দেখতে পাচ্ছ, রাহু কেতুর একদিকে সব গ্রহ আর অন্য দিকটা পুরো ফাঁকা। পূর্ণাঙ্গ কালসর্পদোষ জন্মচকে থাকা খুব খারাপ। কালসর্পদোষ যাদেরই জন্মচকে রয়েছে তাদের কেরিয়ারে বারংবার কষাঘাত করে, তাদের ভাগ্যোন্নতি হতে চায় না, বাধা ছাড়ে না, পিছু ছাড়ে না। আর কালসর্পদোষ থাকা খারাপ, জীবনে বড় ধরনের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা বিপর্যয় ঘটে কালসর্পদোষ থাকলে, নেগেটিভ কালসর্পদোষ। আর যদি পজিটিভ কালসর্পদোষ থাকে, এটা যেমন নেগেটিভ কালসর্পদোষ হচ্ছে, পজিটিভ কালসর্পদোষ আবার যাদের জন্মকুষ্ঠিতে থাকে তারা দেখেছি কোটি 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 টাকার মালিক হয়। আচ্ছা, মানে অনেক ভালো হবে তাদের। বাহ। কালসর্পদোষের মাঝামাঝি কোনো ব্যাপার নেই। অগ্রে রাহু, অথ কেতু, মধ্যে সর্বগ্রহগতা, যোগানাং কালসর্পাহাং নৃপশস্য বিনাশিনাম। আগে রাহু, অগ্রে রাহু, অথ কেতু, শেষে কেতু, মধ্যে সর্বগ্রহগতা, মাঝখানে সব গ্রহগুলো। যোগানাং কালসর্পাহাং, এটাকে বলে কালসর্প যোগ। কি করে? আগেকার দিনের মুনি ঋষিরা কি লিখে গেছে এই কালসর্প? নৃপশস্য বিনাশিনাম। নৃপ মানে রাজা, তার রাজভাণ্ডারকে শেষ করে দেয়, তাকে বিকিনি বানিয়ে দেয়। আচ্ছা, নৃপশস্য বিনাশিনাম মানে নৃপ মানে রাজা আগেকার দিনের। তো কালসর্পদোষ, এই কালসর্পদোষ থাকা মানেই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কালসর্পদোষ, নেগেটিভ কালসর্পদোষ, তার জীবনে ভালো কিছু হতে চায় না। কালসর্পদোষের অনেক নিয়ম আছে, সেই অনুযায়ী কালসর্পদোষের প্রতিকার, উপাচার এগুলো করতে হয়, নাহলে জীবনে বাধা কাটতে যায় না। যাই হোক, কালসর্পদোষ ঠিক করাও, কেরিয়ারের ক্ষেত্রে ভালো হবে। একেবারেই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। দাদা, একজন ফেসবুকে তার ডেট অফ বার্থ দিয়েছে, আমি ইউটিউবে আমি একবার বলি সেটা। আচ্ছা, তিথি ঘোষ মায়ের নাম। যারা তবে সে ফোনে পাচ্ছেন না, আমার ফেসবুক পেজ রয়েছে অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য, আমার ইউটিউব চ্যানেল রয়েছে, তার নাম হচ্ছে গোপাল ভট্টাচার্য মান্ত্রা, সেখানে কমেন্ট করতে পারেন, সম্পূর্ণ ডেট অফ বার্থ দেবেন, টাইম অফ বার্থ দেবেন, প্লেস অফ বার্থ দেবেন এবং পার্টিকুলার কোয়েশ্চেন জানতে চাইবেন। আমার ভবিষ্যৎ কি সেটাই 10 মিনিটের অনুষ্ঠানে বলা, 25 মিনিটের অনুষ্ঠানে বলা সম্ভব না। একদম পার্টিকুলার পিন পয়েন্ট আমি প্রেডিকশন করবো যারা ফোনে পাচ্ছেন না তাদের জন্য। একদমই। বলো ডেট অফ বার্থ বলো। কি ডেট অফ কার জন্য বার্থ জানতে চাইছে? মেয়ে। তিথি ঘোষ মা, তার মেয়ের জন্য জানবে। মেয়ের নাম সুস্মিতা ঘোষ, 30শে জানুয়ারি 1996। 30শে জানুয়ারি 1996। সময়? সময় 2:45 PM, 2:45 PM। হাওড়া। জন্মস্থান হাওড়া। বেশ, কি নিয়ে জানতে চাইছে? সে তার মেয়ের ক্যারিয়ার নিয়ে। মঙ্গলবার জন্মবার, মিথুন লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ, শুক্লা একাদশী তিথিতে জন্ম। এইটা হচ্ছে হরস্কোপ। দেখি হরস্কোপ কি বলছে। লগ্নে কোনো গ্রহ নেই। এই চার্টটা কিন্তু প্রবল মাঙ্গলিক দোষের চার্ট। 8th হাউসে লগ্নের অষ্টমের মঙ্গল। তুমি বললে কেরিয়ার নিয়ে, অলরেডি 30 বছর প্লাস বয়সে বিয়ে হতে বাধা আসবে, বৈবাহিক জীবন নিয়ে সমস্যা আছে, কেরিয়ার এমনি মোটামুটি ঠিক আছে, কিন্তু বিয়ের জায়গায় প্রবলেম আছে, মাঙ্গলিক দোষ আছে, সেটাকে ঠিক করুন। আচ্ছা, আমি যেটাকে নিয়ে বলছিলাম শুক্রের, কর্কট রাশির ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় শুক্র
বিয়ের কথাবার্তা শুভ হবে। যারা অনেকদিন ধরে ম্যারেড লাইফ নিয়ে ডিস্টার্ব বা কোনো ধরনের কেস কাচারি বা বিবাহ ব্যাপার নিয়ে কোনো সমস্যা চলছে, তাদের এই সময় তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসতে পারেন। দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের ভাব। সুতরাং এই সময় এই শুক্র পরিবর্তন হওয়ার পরে কর্কট রাশির জীবনে এই মাসে ভালো আর্থিক স্থিতি বা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। সিংহের ক্ষেত্রে রাশির ওপরে শুক্র আসছে, কেতুযুক্ত হয়ে বসে রয়েছে। এই মাসটা কিন্তু বিয়ের ব্যাপারে একটু বাধা, শারীরিক ব্যাপারেও সমস্যা, এবং সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সময় দেখা যাবে মহিলাদের কারণে শত্রুতা, এগুলো চরম আকার ধারণ করতে পারে সিংহ রাশির। কিন্তু এই মাসটা শুক্রের ট্রানজিটটা কেয়ারফুল থাকতে হবে। কন্যা রাশির বারংবার বলছি, নেক্সট ইয়ারে জুলাই 2027 সাল থেকে কন্যা রাশি শনির ঢাইয়া শুরু হচ্ছে। তার আগে 1 বছর আগে শনির অশুভকাল শুরু হয়ে যায় ঢাইয়ার। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এখন থেকে কেয়ারফুল হতে হবে, শনির ঢাইয়ার যথাযথ উপাচার এবং প্রতিকার করতে হবে। আচ্ছা, কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশে শুক্র, এটা ভালো নয়। দ্বাদশে শুক্র গেলে অনেক উল্টোপাল্টা সম্পর্কে জড়িয়ে পড়তে হয়। দ্বাদশে শুক্র গেলে মহিলাদের কারণে অর্থ ব্যয় করায়, ক্ষতি করায়, সেই দিকে কিন্তু কন্যা রাশির একটু খেয়াল রাখতে হবে। তুলা রাশি একাদশে শুক্র, এটা খুব ভালো। একাদশ হচ্ছে আয়ের ভাব, সাফল্যের ভাব। জীবনে কোন দিক থেকে সফলতা আসবে, ব্যাংক ব্যালেন্স ভালো হবে কিনা, ব্যাংকে আপনার টাকা পয়সা জমবে কিনা, রোজগার তো অনেকেই করেন। রাহুর কারণে দেখা যায়, এই যে অনেকে বলে স্যার আমি রোজগার প্রচুর করি কিন্তু 1 পয়সা রাখতে পারি না। কেন? রোজগার আপনার ভালো, একাদশ ভাব ভালো, রাহু আপনার খারাপ। আপনি কোটি টাকা রোজগার করলেও মাসের শেষে দেখবেন জমাতে পারবেন না। আপনার ধার দেনা মেটাতে মেটাতে মাসের শেষে ব্যালেন্স মাইনাস। তো তুলা রাশির একাদশে শুক্র, একাদশ হচ্ছে সফলতার ভাব। সুতরাং বিয়ের ব্যাপারে সফলতা, প্রেমের ব্যাপারে সফলতা, কর্মের ব্যাপারে সফলতা, এই শুক্রের ট্রানজিটটা তুলা রাশির অত্যন্ত ভালো হচ্ছে। আচ্ছা, বৃশ্চিক রাশির দশমে শুক্র কিন্তু কর্মক্ষেত্রে মহিলাদের সঙ্গে শত্রুতা, মহিলাদের কারণে বিরোধিতা, মহিলাদের থেকে কোনো ধরনের অপদস্থ হওয়ার সম্ভাবনা, সেই দিক থেকে সাবধানে থাকতে হবে। এ মাসে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের প্রেমজ ব্যাপারে হোক, বিয়ের ব্যাপারে হোক, ফাইনাল কথা বলা ঠিক হবে না। একটু অপেক্ষা করে যান, আগস্টের 1 তারিখের পর থেকে ভালো সময় আসছে তারপরে বলুন। এবং কর্মক্ষেত্রে এই মাসে কিন্তু প্রচণ্ড শত্রুতা কিন্তু বৃশ্চিক রাশির দেখা দেবে। ধনুরাশির নবমে শুক্র, নবম থেকে ভাগ্যের বিচার করা হয়, ভাগ্যোন্নতির বিচার করা হয়। কিছুই হচ্ছে না, না চাকরি হচ্ছে না বিয়ে, আপনার ভাগ্য খারাপ, আপনি ডিপ্রেশনে আছেন। নবম ভাব মানুষকে জানায় আপনার ভাগ্যটা কতটা প্রসন্ন, আপনার ভাগ্যটা কতটা ভালো, ভাগ্যোন্নতি কবে থেকে হবে, উন্নতি কবে থেকে আসবে, যেটা জানা সেটা নবম ভাব। তো ধনুর ক্ষেত্রে যেহেতু নবমে শুক্র যাচ্ছে, ভাগ্যোন্নতি ঘটাবে, নতুন পরিবর্তন দেবে, দূরযাত্রা, বিদেশ যাত্রার সুযোগ তৈরি করবে, ভালো সময় ধনুরাশি। মকরের ক্ষেত্রে কিন্তু ভালো নয়। মকরের অষ্টমে শুক্র দাম্পত্য সমস্যা ভোগাবে, বৈবাহিক জীবনে কোনো হঠাৎ করে বিপর্যয় আসতে পারে, ম্যারেড লাইফ নিয়ে কোনো প্রবলেম হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, শরীর স্বাস্থ্যের ব্যাপার নিয়ে বিপদ হতে পারে। মকরের কিন্তু ভেরি ভেরি ডেঞ্জারাস। 8th হাউসে শুক্র থাকা অত্যন্ত খারাপ। এই আগস্ট পর্যন্ত মকর রাশি খুব সাবধানে থাকতে হবে। কুম্ভের সপ্তমে শুক্র, বিয়ের ব্যাপারে শুভযোগ, বিয়ের বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারে শুভযোগ, ব্যবসায় কোনো উন্নতি হতে পারে, নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে। মিনের ষষ্ঠে শত্রুতার বিচার করা। শুক্র যদি ষষ্ঠে চলে যায়, প্রচুর শত্রুতা, প্রচুর শারীরিক সমস্যা এগুলো দেয়। সুতরাং শারীরিক সমস্যা এবং শত্রুতার কারণে মীন রাশি যায়, ঋণ বাড়িয়ে দেয়। আবার এটা ভালো হয় যে আপনি যদি মীন রাশি কেউ যদি ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করেন, ষষ্ঠ ভাব যেমন ঋণ বাড়ায়, শত্রুতা বাড়ায়, তারপর ষষ্ঠ ভাব থেকে আবার ব্যাংকের লোনের জন্য অ্যাপ্লিকেশন করেছি, সেটা কি পাবো? খুব লোনটা পাওয়া খুব জরুরি, নাহলে আমার ব্যবসাটা আমি চালু করতে পারবো না বা বাড়িটা কিনতে পারবো না। এই ষষ্ঠ ভাবে শুক্র গেলে লোন পাওয়া যায়। হ্যাঁ, তো আমি দেখবো, আমার আসবো আলোচনা, মানে ফোনে কেউ একদমই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি তনুশ্রী চক্রবর্তী বলছি, লিলুয়া থেকে। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দেখি, খুব এর ভালো আগে লাগে। কখনো দাদার কাছে গিয়েছেন? আমার এক রিলেটিভ উপকারও পেয়েছে। আচ্ছা আচ্ছা, বলো আজকে কার ব্যাপারে জানবে? কার ব্যাপারে জানবে? আমার সম্বন্ধে জানতে হবে। নাম বলো। তনুশ্রী চক্রবর্তী। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 21/01/2005। 21/01/2005, তার মানে হচ্ছে 21 বছর বয়স। হ্যাঁ, সময় 6:35 PM। 3:35? 6:35 PM। আচ্ছা, 6:35, 6:35। কোথায় জন্ম? লিলুয়াতে, হাওড়া লিলুয়ায়। বেশ, তোমার জন্মবার যেটা দেখা যাচ্ছে শুক্রবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ। কর্কট লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, দেবারি গণে জন্ম। এইটা হচ্ছে হরোস্কোপ।
দেখো, মৃগশিরা কথাটা এসছে হরিণের মাথা। মৃগ মানে হরিণ, শিরস মানে শির, হরিণের। মৃগশিরা খুব ফ্রিকল মাইন্ডেড হয়, আচ্ছা, একদিকে চলতে চলতে অন্যদিকে চলে যায়, একসাথে চলতে চলতে অন্যদিকে চলে যায়। আর মৃগশিরা নক্ষত্র খুব আর্টিস্টিক নক্ষত্র হয়, এবং মৃগশিরা নক্ষত্র একটু মাথা গরমের প্রবণতা বেশি থাকে, যেহেতু হরিণের মাথা। কি বললাম বুঝতে পেরেছো? এইটা হচ্ছে হরোস্কোপ। হ্যাঁ, যেমন মৃগশিরা বেশিরভাগ দেখা যায় কি হয়, একটা যাকে প্রেম করছে সেই প্রেমটা তার ঠিক হলো না, টিকলো না, ইলিউশন, ভুল জায়গার প্রেম, এগুলো মৃগশিরা খুব বেশি আছে। যাই হোক, তোমার ছক বলি, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় বৃহস্পতি উচ্চশিক্ষা দেয়, ভালো এডুকেশন দেয়। মাস্টার ডিগ্রি করেছো? হ্যাঁ, আমি এমএসসি করছি এখন জিওগ্রাফিতে, হ্যাঁ। রিমোট সেন্সিং নিয়ে। কি জানতে চাইছো বলো? আমি জানতে চাইছি আমি ফার্দার লাইফে মানে কতটা কি সাকসেসফুল হব, মানে গ্রো কেমন কি হবে। অ্যাকচুয়ালি আমার ফার্দার পিএইচডি করাটা দেখতে হবে নাকি কোনো, আমার অ্যাকচুয়ালি ব্যবসাও খুব ভালো লাগে, মানে আমি খুব কনফিউজড। আপনি বললেন না একটু আগে ভীষণ ডিসিশন মেকিং আমি তো প্রবলেম হয় আমার। আমি মৃগশিরাকে কি বলি, মিনিংলেস মৃগশিরা। যেমন অশ্বিনী নক্ষত্রকে আমি বলি অসাম অশ্বিনী, ভরণীকে বলি বিউটিফুল ভরণী, কৃত্তিকাকে বলি ক্রিটিক্যাল কৃত্তিকা। মৃগশিরার এক কথা উত্তর মিনিংলেস মৃগশিরা। নিজেই বুঝতে পারে না কি করব। তোমার চাকরি করাই বেটার হবে। এই চাকরির জন্য চেষ্টা করো, সরকারি চাকরির পরীক্ষা দাও। যাই হোক, আমি একটু রাশিফল বলে দিই। মেষ রাশি, সামনের সপ্তাহে কেমন যাবে? উপার্জন বৃদ্ধি, অংশীদারি ব্যবসায় গোলযোগ, গৃহ পরিবেশে অশান্তি দেখা দেবে, শরীর ভোগাবে। বিশের ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সপ্তাহ। রাশিফল বলছি 5ই জুলাই থেকে 6ই জুলাই থেকে 12ই জুলাই রাশিফল বলছি। ব্যবসায়ী, আচ্ছা, উপার্জনের ক্ষেত্রে শুভ, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, প্রেম প্রণয় সফলতা। মিথুন, শরীর ভোগাবে, ছোটোখাটো আঘাত প্রাপ্তির যোগ, কঠিন কর্মে সফলতা, নতুন কর্মপ্রাপ্তিরও সুযোগ আসবে। কর্কট, কর্মক্ষেত্রে চাপ বাড়বে, তবে উপার্জনের নতুন রাস্তা দেখতে পাবেন, অর্থ আয় বাড়বে, শরীর কিছুটা ভোগাবে। সিংহ, কর্মে অগ্রগতি, সাফল্য, কিছু বিরোধিতা এই সপ্তাহে ভোগাতে হতে পারে, দূরভ্রমণের যোগ রয়েছে। কন্যা, কর্মে অগ্রগতি, সুনাম বৃদ্ধি, প্রেম প্রেমজ সম্পর্ক থেকে অশান্তি, ভুল বোঝাবুঝির শিকার হতে পারে, ছোটোখাটো দুর্ঘটনায় বিপত্তির যোগ। তুলা, সপ্তাহের প্রথম ভাগটা ভালো যাবে না, বৃহস্পতিবার পর থেকে সকল গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেন, কর্মের বাধা কাটবে, নতুন কর্মের সুযোগ আসবে। বৃশ্চিক, সপ্তাহটি শুভ, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা, কর্মে উন্নতি, আয় বৃদ্ধি। দাম্পত্য গোলযোগ দেখা দিতে পারে, ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত অমনোযোগিতা তৈরি করতে পারে। ধনুর ক্ষেত্রে সপ্তাহটি শুভ, কর্মের বাধা কাটবে, নতুন কর্ম পরিবর্তনের সুযোগ হতে পারে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় সফলতা। মকর, সপ্তাহটা ভালো নয়, বুঝে শুনে অগ্রসর হতে হবে, কর্মে বাধা, অযথা সমালোচনা, অপযশের শিকার হতে পারেন, দুর্ঘটনার শিকার হতে পারেন। কুম্ভ, কর্মের বাধা কিছুটা কাটবে, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে, সম্পত্তি ক্রয়ে বাধা, যানবাহন স্কুটার বা বাইক বা গাড়ি চালাতে গেলে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন, বন্ধুর কারণে ক্ষতি। মীন, কর্মে দ্রুত অগ্রগতি, উপার্জন বাড়বে, শিক্ষাক্ষেত্রে আশানুরূপ ফলপ্রাপ্তিতে বাধা, বন্ধুর সঙ্গে বিরোধিতা, ভ্রমণকালে বড় ধরনের বিপত্তি। আর জানিয়ে দিই যে আমার যে চেম্বারগুলো রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে। কলকাতার কাছাকাছি যারা দেখাতে চান, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে 9007935831 এই নম্বরে যোগাযোগ করবেন। আর কলকাতার কাছে আর একটা চেম্বার হচ্ছে বারাসাতে, ডাকবাংলো মোড়, 8584036640 এই নম্বরে যোগাযোগ করবেন। এখন যে চেম্বারে দেখাবেন, এই যে কামধেনুটা আর এই যে কীর্তিমুখটা, এইটা কিন্তু উপহার হিসাবে দেবে, দুটোই। কীর্তিমুখ বাড়িতে মেন গেটের, আমি নিজে হাতে এগুলো প্রতিষ্ঠা করে দিই। এই কীর্তিমুখ বাড়ির প্রতিষ্ঠা না করলে শুধু কিনে লাগিয়ে এগুলো নিষ্প্রাণ। কীর্তিমুখ বাড়ির গেটের বাইরে রাখলে সমস্ত শত্রুতা কেটে যায়, বাধা কেটে যায়, বাস্তুদোষ নাশ হয়। আর কামধেনু বাড়িতে রাখতে হয় ঠাকুরের সিংহাসনে, তার সমস্ত মনস্কামনা প্রাপ্তি হয়। এছাড়া এখন লাইভ পুষ্টি পাবেন। আর সামনে কৌশিকী অমাবস্যা আগামী 10ই সেপ্টেম্বর রয়েছে। কৌশিকী অমাবস্যার জন্য বুকিং 85840363 যোগাযোগ করতে পারেন। সামনে আমার মেদিনীপুর চেম্বার রয়েছে, শিলিগুড়ি চেম্বার রয়েছে, মালদাতে চেম্বার রয়েছে, বহরমপুর চেম্বার রয়েছে, কৃষ্ণনগর চেম্বার রয়েছে। যে কোনো চেম্বারের ব্যাপারে জানতে গেলে 85840363 যোগাযোগ করুন। বেশ, একেবারেই আজকের সময় একেবারেই শেষ হয়ে গেছে, তাই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ দাদাকেও। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে।